ରାମଙ୍କୁ ନ ଚାହିଁ ସୀତା ପାତାଳେ ପଶିଲେ ପାତାଳପୁରରେ ସୀତା କେନେ ରହିଲେ ଏଇଟା ଗୋଟେ ଗଲା ରହିଥା ପିଲା ରହିଥା। ରାମଚନ୍ଦ୍ର କେଉଁ ବୃକ୍ଷ ମୂଳରେ ସୀତାଙ୍କ ଫେର ନେଇ ପଢି ଯୁଗେ ସୀତାଙ୍କ ସ୍ତନରେ ଚିତ୍ର ଅଙ୍କନ କରିଥିଲେ। କେ ଗଛ ତଳେ ଯେ ଚାରେ ବୁଆ ସତେ ଅଛୁ ବୋଲେ এটা মন খুশি প্রশ্ন করুছন কাঁথি লাগি মনে মনে ভাবুছন কি আই যে খাদ্য মান এটা আনতা সখা রামଙ୍କୁ ନ ଚାହିଁ ସୀତା ପାତାଲ କେ ଗଲି पाताल के गोले जे फिर से सीता केन रहले नारे बेड़ा ती तो जानी छु ना जानली मुई बामन अवतारे बलि के पाताले कांथ लगी चपा हितला जानी छु मुई का जाने बानर लुको बलि राजा हितला रे बेड़ा पाताल पुरे सते का इटा केनता खिते जानी छु का कहत अरे सुना सुज्ञा जाना देई मन कन अरे सत्य जुग रो कहानी इटा सत्य जुग रो कहानी আর বামন অবতারে বলি রাজাকে মুই পাতালে চাপিলি পুনি বামন অবতারে বলি রাজাকে মুই পাতালে চাপিলি পুনি এন্তাটা 1 বজে বাহারবু আর প্রশ্ন করতেলে হায়া লাগছে তো সকাল পাই গলা নকিনি কা করবু রে পিলা সখা তো বামন অবতারে যেতেবেলে বলিকে পাতালে চাপিতলে কাঁথি লাগি নেই মরে দে রে বেড়া সতে কা সখা আরে পাতালপুরে রাজপদ পাইয়ার বলি আনন্দের রহিলা আগে বলি আনন্দের রহিলা তো যাচু ঘরে রাম কুন কহি আর সীতা ভূমিরে পশিলা রামচন্দ্র যেতবে চুটি কে ধরি পকালে চুটি টিকে ছিড়ি গলা সে চুটি সোর করি থ আজ্ঞা পনে সেলা কলি যুগে পনে সেলা সখা সে পনে দেবা দেবী পূজার বি লাগি পারছি আরে বিহারে বি লাগছে শুরু কর সখা তো যেতবেলে পাতালপুর কে পশি যাইছন আরে বলি দ্বারে সীতা আনন্দে রখিলের রত্নমালা নামে পুণুয়া তো আজু ঘরে মাটি পিন্ডুলারে আর সীতা হইলে জন্ম বলি দ্বারে যেতেবেলে রত্নমালা নামর থিলে সীতা দেবী সেতির লাগি মন্দোদরি যেতেবেলে গর্ভ হইগলা আগর কথা কেতে কহিনি আজ্ঞা মানে তো বুঝি পারুছ মন্দোদরি যেতেবেলে গর্ভ হইগলা তীর্থ ভ্রমণ করিগলা মন্দোদরি আর সীতাকে গুটে ভূমিরে যেটা কুরুক্ষেত্র বর্ষ রামচন্দ্র মিথিলা দেশর বিদেহ নগ্ନରେ ধনু ভাঙিଥିଲେ বিদেহ নগ্ନରେ সে মিথিলা দেশরে যেতেবেলে জন্ম করে দিছন সখা আর মঞ্জু সারে গুটে ভরি করি কেনে রখি দিছন মাটি ভিতরে আরে সেই সীতা পুনি আর বলি দারু আসিরে মাটি পিন্ডু লাগইর বাবুরে সীতার উপরে সে পুনুয়া জনক মহর্ষি সেই সীতাকু যে নেলে মিথিলা ভুবন
সখা তো যেতেবেলে বলি দ্বারে যেতেবেলে সীতা মাতা অছন কাঁথি লাগি সে মাটি পিণ্ডরে জন্ম হইতিলে সীতা বাস বাস মঞ্জু সাটে ফরি করে মন্দোদরি তাহাকে জন্ম করছিলি হ্যাঁ হ্যাঁ তো বলি দ্বারে যেতেবেলে ছিলে হ্যাঁ সে সময়রে তাঙ্কর আত্মা আসিকি সেখানে পশি যাইতিলা দেখ তো হাটা সেথির লাগি সীতা জন্ম হইতিলি সখা যেন সীতা জন্ম হইতিলে সে সীতা পাতালপুরে রহিগলি হেলে দ্বাপর যুগরে সে সীতা কে জন্ম হইছন আরে রুকুণী নামরে সে কি সীতা দেবীর হইলে পুনি জনম সীতা রাধা হইছন বলি করে কয়েছো আমি বি কয়েছো কিন্তু সীতা রুক্মিণী রূপরে জন্ম হইছন সখা আরে অষ্টপাট বংশী রঘিছন্তি বাবুরে লক্ষ্মী রূপে সীতা জান সখা তো আজ্ঞা কর 2 নম্বর প্রশ্ন হ্যাঁ আজ্ঞা কেন জায়গারে হ্যাঁ রামচন্দ্র সীতাঙ্গ স্তନରେ চিত্র অঙ্কন করিছিল করিছিলে কেন জায়গারে ও বাহ এটা কেন জানিস কা মুই কা জানা সখা আরে পঞ্চবটি বনর কথা শুন হে জ্ঞানী পণ্ডিতা পঞ্চবটি বনর কথা শুন হে জ্ঞানী পণ্ডিতা পঞ্চবটি বনর কথা কেল কৌতুক করিলে রামর সঙ্গে সীতা মাতা পঞ্চবটি বনর কথা শুন হে জ্ঞানী পণ্ডিতা পঞ্চবটি বনর কথা পঞ্চবটি মনরে হ্যাঁ তো রাম সীতাঙ্কর সদা সর্বদা কেলি চালিছে বাস বাস সখা আরে নাগেশ্বরী বৃক্ষ মূলে সীতারাম বসিছিলে সখা বৃক্ষ না সুর করিথা নাগেশ্বরী বৃক্ষ নাগেশ্বরী নাগেশ্বরী বৃক্ষ মূলরে রাম আর সীতা বসিছন আচ্ছা 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 তো রামচন্দ্র কেন্তা করছেন সীতাকে তা কলে আরে কুলরে বসাই দেই এ কুলরে বসাই দেই রামর কুলে শান্তি সীতা শুণ জ্ঞানী হে পণ্ডিতা এতে তয়া যুগর কথা পঞ্চবটি বনর কথা নাগেশ্বরী বৃক্ষ মূলরে রামচন্দ্র ভগবান সীতাকে কূলে বসে দিয়েছন আরে স্তনরে চিত্র অঙ্কন করিଥିଲେ প্রভু রাম স্তনরে চিত্র অঙ্কন করিଥିଲେ প্রভু রাম এটা কেন বহির কথা কহিদেলে সিনা আজ্ঞা জানবে হয় হয় আর অরণ্য কাণ্ডরে অছি গর্গবটু
কবির লেখা শুন হে জ্ঞানী পণ্ডিতা ত্রেতয়া যুগর কথা শুন হে জ্ঞানী পণ্ডিতা সখা তো কৃষ্ণ কইতিলে হ্যাঁ হ্যাঁ কাকে কালি কি কাহা বলি তুই তো মোর রক্ত বি পি দেলু হয় হয় আর মহাভারত যুদ্ধ যেন গুটে বেল রখি দিছ কলি যুগে করিমি হ্যাঁ হ্যাঁ তো কাহি কি কলি যুগে মহাভারত যুদ্ধ খেলা কাহে কি হেলা ভীম ভই সন্থ কবি লিখি দেইছন হয় পর্বত পরায় আপনার দেখে বহিলেনি পাপ ভার বেশ পিতা তুলে ঝিও আর মাতা তুলে পুଅ সুখে করুছন্তি ঘর বাহারা কেনতা হউছে এই কলি যুগে অত্যাচার পাপ হেউছি হয় পণ্ডিত মানে অবিবেক হইবার জ্ঞানী মানে বেশ্যাপুর দেখ তো হাটা কেহি কাহারি জাতি কুলন রখি হইলেনি একাকার হউছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র সমান হয়ে যাচ্ছেন হুম গুরু ঠারে শিষ্য হই অবিশ্বাস মহাজন মানে চোর বাস শান্ত পাখরু সেবক প্রাণী পলাই গলানি দূর আচ্ছা 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 আজিকালি জানুছু চারটার মা বি ঠেঙ্গুয়া পিলাকে ধরিকি তামিলনাড়ু অন্ডা বেটি হ্যাঁ স্পিনিং মিল কে সেথির লাগি ও সখা ও এ কলি যুগর রীতি গো যুগর রীতি আর কলি যুগে হুয়ে অনীতি সখা এ বাবু কলি যুগর রীতি রে শুন পুরাণর নীতি এ বাবু কলি যুগর রীতি রে শুন পুরাণর নীতি সখা ই কলি যুগে কেনতা হইছে কেনতা হউছে আরে বাপর সঙ্গে ঝিও রে মার সঙ্গে পুও বাড়ি বাপর সঙ্গে কানা বইলু বাটা বাপর সঙ্গে ঝি আর মার সঙ্গে পুও যদি সম্পর্ক নি রহবা বাস বাস তুই তো জানিছু কাকিকে বি ধরিকির পুত্রা ফেরাল ফেরা মা পুও হেলে গিলে হেলা তো মাইকে ধরিকির ভঞ্জা ফেরাল ফেরা হউছ আর গোটা সম্পর্ক জুড়ছে বলছে? এ ভাই সঙ্গে ভৌড়ি রখলা পিরতি দেখো কলি যুগর রীতি এ ভাই সঙ্গে ভৌড়ি রখলা পিরতি দেখো কলি যুগর রীতি সখা তো এই কলি যুগ যেতেবেলা শেষ হয়ে যাবা তো কেনতা বত্রে মহাভারত যুদ্ধ করবে কেন হিসাব রে হবা আরে শূন্য পড়িবা ঘড় ঘড়ি রে বাবুই বাসুকি ছাড়িব রড়ি বিনা মেঘর বজ্রপাত হেবা হউছে আমকু যেতেবেলে জন্ম করছে ধরিত্রী মাতা বি সহিনি পারে বাস বাস সখা আরে গ্রামে ডাকিবে শৃগাল রে বাবু ধ্বংস হেব কলি কাল ই গ্রামে গ্রামে কুলিয়া মানে রড়বে যেনটাকে শৃগাল বলু আচ্ছা 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 আজিকালি আর দেখতো কেনে কুলিয়া রড়বার আর পটে নেই দিছবা সখা আর প্রত্যেক গাঁরে গুটি গুটি ইষ্ট দেবতাকে পূজা দৌছু আর মন কলে তাহাকে পটে দৌছু যা হউছে কালকে সহ সহ বলি পড়বে বেশ কেন্নে মেটাকানি কেন্নে পিতা বলি কেন্নে করামপতি কেন্নে মাউলি কেন্নে তারিণী কেন্নে সমলেশ্বরী বেশ 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 এমানকু বয়স করুছু কেনতা এটা পটগুড় দেইকরি হই কালির উপরে সেমানে পরে সব স্থানে বিরাজমান করবে আর পট খাউছন হই সখা সেমানে বয়স হইছন বাস তো যেতেবেলে মহাভারত যুদ্ধ হেবা আর সেই কালে ইষ্ট দেবী ধরিবে খরপর কাতি আর ই গারু পলালে বি আর ছাড়ি নি দি বচি নেই পারবো মা দুর্গা যেন গাকে দুর্গা সে বুঝবে দুর্গা নি ছাড়ি দি যেন মেটাকানি কে পূজা দউছন এ মানে আকট করিকে আমকে রখিছন আমি তাকে বয়স করুছু হ্যাঁ আমকু সেবেল কি আর বলেই জিমি বলে বি আর নি ছাড়ি দিও আর বলো আর সেই কালে ইষ্ট দেবী ধরিবে খরপর কাতি
বাবু ই কলি যুগর তীরে শুন পুরাণর রীতি বাবু ই কলি যুগর তীরে শুন পুরাণর রীতি ভীম ভাই সন্ত কবি মালিকারা লিখি দিয়েছে কাবলিকির মালিকারা লিখিছে ভীম ভাই সন্ত কবি আরে উত্তর দিগু আসিবে পঞ্চু পাণ্ডব আর অর্জুন গান্ডি বধনের ততরে যে মারি জীব উত্তর দিগরে যেতেবেলে অর্জুন কোটি কোটি সৈন্য গান্ডি বধনের মারতে আসবে আরে পিন আগে সখা সে সময়ের দুর্গার উপরে কে রক্ত পিবা দ্রৌপদী যে দ্রৌপদী যজ্ঞ কুণ্ডর জন্ম হইছন মা কালী চতুর্ধারু পথরি করি সে দ্রৌপদী কেনতা করবা হরে বেড়া দুঃশাসনের রক্ত কে উপরে বেণী বাঁধলা আর এই কলিযুগর রক্তকে ছাড়বা সে আর সেই কালে দ্রৌপদী যায় ধরিবা খর্বর কাতি বাবু এই কলিযুগর রীতিরে শুন পুরাণর রীতি বাবু এই কলিযুগর রীতিরে শুন পুরাণর নীতি हेलो चांडाल लाग आगे आगे ज्ञानी बोल क्वेश्चन सब आम ताकत गोटे कथा सुनबार लगे चाहूँ दर्शक मान सब अपेक्षा कर जाओ बाकी मुझे श्लोक हिसाब से कहमी आज्ञा सेटाके आमको बुझे देवी आश्चर्यम धरणी तले महीपति पृष्ठे तया तत्कथम शिखाष्टम पादाष्टम जिह्वा नवकम वक्रेष्टम पुच्छोदय श्रोता नाम चतुर्दश वेद प्रमाणम भूय नेत्रो नाम एकविंश कृबंतु ते मंगलम এটা আমি সংস্কৃতে কইলি উড়িয়ারে বুঝে দউছে শিখাষ্টম বলে ব্যাক 8টা পাদাষ্টম বলে পাহা 8টা শিখাষ্টম পাদাষ্টম জিহ্বা নবকম জীব 9টা শিখাষ্টম পাদাষ্টম জিহ্বা নবকম বক্কেষ্টম পুচ্ছ দে পছাড়ে গুটে লাইন হেলা পছাড়ে গুটে লাইন শ্রোতা নামে চতুর্দশ শ্রোতা বলে শুনবারটা 14টা কান শ্রোতা নামে চতুর্দশ বেদ প্রমাণম ভুজ বেদ বলে 4টা আছে বেদ প্রমাণম ভুজ বলে 4টা হাত আছে নেত্র নাম একবিংশ কুর্বন্তু তে মঙ্গলম 21টা এক এটা কেন দেবতা যে আগে আটকে বুঝে কি কইবে চান্ডাল লাগ বলে দণ্ড জ্ঞানী উপাধি পাইছন আজ্ঞা আমার অডিয়েন্স মানে টিকে শুনবার লাগি অপেক্ষা করিছন এই কথা টিকে বুঝাই দেবে সখা তো উত্তর দিগরে যেতেবেলে পঞ্চু পাণ্ডব আসবে দ্রৌপদীর রক্ত পিতে যাবা পূর্ব দিগরে কে আসবে আরে পূর্ব দিগরে আসবে রাম লক্ষ্মণ আর কদণ্ড ধনি রে বাবু মারিবে রে কোটি সৈন্য পূর্ব দিগরে রাম লক্ষ্মণ আসবে কদণ্ড ধনুরে কোটি কোটি সৈন্য মারতে যাবে হেলা দুর্গার উপরে কে রক্ত পিবা সীতা
যেন সীতা বিলঙ্কারে সহস্র শিরাকে মারি করে তার রকতকে টিকা মাখে দিলাম তন্তিকে পয়তা করছিলাম বাস ই কলিযুগ কেসে ছাড়বা কায় আর সেই কালে সীতা মাতা ধরিবা খরবর কাতি বাবু ই কলিযুগ নীতিরে শুন পুরাণর রীতি বাবু ই কলিযুগ নীতিরে শুন পুরাণর নীতি তো পূর্ব দিগরে রাম লক্ষ্মণ সীতা মাতা রক্ত পিতেল যাবে আরে পশ্চিম দিগ আসিবাসে দুর্যোধন সঙ্গতরে থিবে বাবু তাহার যে ভীষ্ম দ্রোণ পশ্চিম দিগরে রাজা দুর্যোধন যেতে বেলে মারতে আসবা আর সেই কালে দুর্গা রূপ ধরিব মা ভানুমতি বাবু এই কালী যুগ রীতিরে শুন পুরাণর নীতি বাবু এই কালী যুগ রীতিরে শুন পুরাণর নীতি তো দক্ষিণ দিগরে কালো জম জুগিছি যেতে সৈন্য মর্তেল আসবে চিত্রগুপ্ত আর কালো জমসর পাঁজি ফিরি করে যাহার আত্মার সত্য শান্তি দয়া ক্ষমা থিবা সে নিশ্চয় বৈকুণ্ঠকে যাবা আর যে পরর চুরি দাড়ি মিথ্যা হতে আর পাপে দিন তার কটৌ থিব সে নিশ্চয় নরক কুণ্ডে সে পড়বা সখা গুটে হাতে নেই বাজে তালিরে সরং বলি তেল পত্রে নেই হয় নখলি 4 বাজি করে 20 মিনিট হেলানো আগে মানে টাইম জানো চনগা হেলে পত্রা বাট্টা পোয়েট করিস বাস বাস সখা গুটে হাতে নেই বাজে তালিরে সরং বলি আর তেল পত্রা কেনে হবা খলি হয় হয় আজি আমি দুতিকে নে ডাকলে আমার কোন কাম সিদ্ধি নি হই নাই হয় সখা দুতিকে ডাক দে মা হয় হয় এ আস গো আস মোর দুতি চতুরী